আপনারা সবচেয়ে সমাজের উচ্চ শ্রেণীর লোকজন এখানে আসেন, সমাজের সবচেয়ে সচেতন লোক আপনারা এখানে দেখেন। আপনাদের এখানেই কিন্তু কন্ট্রোল করতে কীরকম সমস্যা হয়, এই পুরা 18 কোটি লোককে আইন শৃঙ্খলার আওতায় আনতে যে কি পরিমাণ কষ্ট, এটা আপনারা নিজেরা মনে আজকে রিয়েলাইজ করতে পারছেন। আমি র্যাব সদর দপ্তরটা পরিদর্শনে গিয়েছিলাম, আমি জেলখানাটা পরিদর্শনে গেছিলাম, তারপরে এইখানে একটা ভোট কেন্দ্র হবে এই জিনিসটা দেখার জন্য পরে আমি একটা থানা পরিদর্শন করে চলে যাব। আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হলো, সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে, এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানান। তা আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে। প্রথম ফ্যাক্টরটা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর, ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর, তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর, তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর, আর সবার উপরে হলো তো জনগণ। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। ভোট কেন্দ্রে যারা ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা থাকবে, মানে মোটামুটি 4টাই সেটি থাকবে। ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখানো, আমার প্রস্তুতি হলো আমার বাহিনীগুলিকে ভোটের জন্য প্রস্তুত করা।